হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করব আজকের ক্লাস। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা নাম্বার 16 এবং 17। বেশি জিনিস সমান ভাগে ভাগ করি। ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, ডিএম প্রাইমারি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের ক্লাসের যে বইগুলি রয়েছে, ইংরেজি, অঙ্ক, সেই বইয়ের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে দেওয়া হয়। শুরু করছি আজকের ক্লাস। দেখো পৃষ্ঠা নাম্বার 16, এক দাগের অঙ্কটি কি আছে? বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে বের করতে হবে। তাহলে মোট বইয়ের সংখ্যা দেওয়া আছে আর প্রত্যেকে কটি করে বই পেল সেই সংখ্যাটিও দেওয়া আছে। মোট বই কটি? মোট বই 1285টি। 1285টি। আচ্ছা, প্রত্যেকে কটি করে বই পাবে? 5টি করে। প্রত্যেকে বই পাবে 5টি করে। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা কি করতে হবে? দেখো, প্রত্যেকে যদি সমান সমান করে পায় তাহলে ভাগ করতে হবে। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও যে কখন ভাগ করতে হয় আর কখন বিয়োগ করতে হয়। কমে গেলে সাধারণত ভাগ বা বিয়োগ করা হয়। যদি সমান সমান ভাবে কমে যায়, যে এখানে মোট 1285টি বই আছে, সেটা নিশ্চয়ই একজনে পাবে না, সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, সেক্ষেত্রে কম কমই পাবে। কটি করে পাবে? 5টি করে পাবে। তাহলে সেক্ষেত্রে মোট কতজন ছেলে মেয়ে আছে ক্লাসে সেটা আমাদের বের করতে হলে ভাগ করে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? ভাগ করে বের করব। 1285 ভাগ 5। এবার এই ভাগের যে প্রক্রিয়াটি এখানে আমরা শিখব, সেখানে আমরা অবশ্যই একক, দশক, শতক হিসাবে লিখে ভাগ করে আমরা করব। দেখো, একক, দশক, শতক, হাজার, এই সংখ্যাটাকে পাঠিয়ে নিলাম 1285। তাকে ভাগ করব কত দিয়ে? ভাগ করব 5 দিয়ে। এইভাবে ভাগটা করবে, কারণ এই স্থানীয় মান লিখলে তোমার ভাগের ভুল কখনোই হবে না আর সঠিক নিয়মটাও জানতে পারবে। তোমার বইতে হয়তো একক দশকটা লেখা নেই, কিন্তু আমি এখানে লিখে দিলাম একক দশকটা, কারণ একক দশকটা লেখা অতি অবশ্যই প্রয়োজন। একক দশক লিখলে ধারণাটা আরো বেশি পরিষ্কার হয়। দেখো, প্রথমে একের মধ্যে আমরা যদি 5 দিয়ে ভাগ করার চেষ্টা করি, কিছু কি ভাগফল পাবো? পাবো না। একের মধ্যে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এককে আমরা 12 ধরে নিই। কেন এই 12টা ধরা হয় সেটা একটু ভালো করে বুঝে নেবে। কেন আমরা 12 লিখি? 12 ধরে ভাগটা করি। দেখবে প্রথমে ভাগ করার সময় একের মধ্যে যাচ্ছে না, তাহলে 12 নিলাম, 12, 5 দুগুণে 10, এইভাবে যে করি, এটা তো আসলে 12 নয়। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটাকে 12 কি? এটা 12 নয়। এটা কত? 1285। তাহলে নিশ্চয়ই এটাকে আমরা 12 বলতে পারি না। তাহলে তাও আমরা কেন 12 ধরে অঙ্কটা করছি? দেখো, এই হাজার অর্থাৎ 1000 টাকার নোট, একে আমরা 5 জনে একটা নোট ভাগ করে নিতে পারবো না। তাই কি করব? 1000 নোটটাকে, একটা নোটটাকে ভাঙিয়ে 100 টাকা নোটে বানিয়ে নেবো। তাহলে কটা নোট পাবো? 10 নোট পাবো। সেই 10 আর দুটো 100 টাকা নোট আগের থেকেই ছিল, তাহলে মোট 12টা 100 টাকার নোট হলো। এবার যে ভাগফলটা হবে সেটা আমরা 100 টাকা হিসাবেই পাবো, মানে শতকের ঘরে আমরা ভাগফলটা লিখবো। কারণ কি? কারণ আমরা 1000 টাকার নোটে ভাগে কিছু পাইনি, সেটাকে ভাঙিয়ে শতকের ঘরে নিয়ে এসেছি, তাই ভাগফলটা শতকের ঘরে লিখতে হবে। তাহলে মোট 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5 দুগুণি 10। তাহলে এখানে কি করে 12টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর বিয়োগ করে দেখো 2 রইল, অর্থাৎ এখনো দুটো 100 টাকার নোট পড়ে রয়েছে এবং সেই টাকার নোটটাকে আমরা 10 টাকার নোটে পরিণত করে নেবো। তাহলে দুটো 100 টাকার নোট মানে 20টা 10 টাকার নোট, আর তার সঙ্গে আরো 8টি 10 টাকার নোট চলে আসলো, মোট 28টি 10 টাকার নোট হলো। তাকে আমরা 5 জনে মিলে ভাগ করে নেবো। দেখো, 5টি পাবো, 5 5 25। আরো 3টি 10 টাকা নোট এখনো পড়ে রয়েছে, তাকে আবার মানে যদি খরচা করে নেওয়া হয় তাহলে 30টা 1 টাকার কয়েন পাবো। তার সঙ্গে আর 5টা কয়েন জুড়ে 35টি 1 টাকার কয়েন পাওয়া গেল।
তাকে আমরা যদি 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নিই, সবাই 7টি করে, এই 7টি 1 টাকার কয়েন পাবো। তাহলে এখানে আর কিছুই পড়ে থাকলো না। এইভাবে আমরা ভাগফলটা পাবো। তাহলে এখানে ভাগফলটা কত পেলাম? 257। আচ্ছা, এবার দেখো 2 দাগের অঙ্কটি করব। কি আছে? 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করতে হবে। প্রতি খাতায় কতগুলি সাদা পৃষ্ঠা আছে? তাহলে আমাদের মোট পৃষ্ঠা কটি? মোট পৃষ্ঠা হচ্ছে 1024টি। মোট সাদা পৃষ্ঠা 1024টি। এবার কতগুলি খাতা বানাতে হবে? খাতা হচ্ছে 8টি। তাহলে প্রত্যেক খাতায় সাদা পৃষ্ঠা আছে 1024কে আমরা 8 দিয়ে ভাগ করব। এবার এই ভাগফলটা আমরা পাশে করে নিচ্ছি ঠিক একই রকম কায়দায়, একক, দশক, শতক, হাজার। 1 0 2 4 ভাগ করব 8 দিয়ে। দেখো ঠিক একই রকম ভাবে প্রথমে 1 এর মধ্যে 8 যাচ্ছে না, তাই কি করব? 10 এর মধ্যে করে নেব। 10টা কি করে পাবো? আমরা আগের অঙ্ক আলোচনা করেছি, তাই 8 অক্ষে 8 লিখবো এইখানটাতে এবং তার ভাগফলটা শতকের ঘরে লিখবো। এখান থেকে বিয়োগ করে কত পাবো? 2। আর উপর থেকে একটা 2 এসে 22 হয়ে গেল। 8 দুগুণে 16, 3 8 24 বেশি হচ্ছে, তাই 16 নেব। এখানে বিয়োগ করে পাবো কত? 6। আর উপর থেকে একটা 4 এসে 64 হলো। 8 8 64 এভাবে ব্যবহার করবো। আচ্ছা, তাহলে এখানে ভাগফল কত পেলাম? 128 পেলাম। অর্থাৎ প্রত্যেক সাদা খাতায় পৃষ্ঠা আছে 128টি করে। আচ্ছা, এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি দেখো, প্রশ্ন আছে ফুল আছে মোট 1233টি। এই ফুলগুলো দিয়ে মালা তৈরি করতে হবে এবং প্রত্যেক মালায় 9টি করে ফুল থাকবে। তাহলে মোট কতগুলি মালা গাঁথা যাবে? তাহলে দেখো মোট ফুল কটি? মোট ফুল 1233টি। মালা, প্রত্যেক মালায় কটি করে ফুল থাকবে? প্রত্যেক মালায় ফুল আছে 9টি করে। 9টি করে ফুল থাকবে। অতএব মালার সংখ্যা কি করে পাবো? মালার সংখ্যাটা ভাগ করে পাবো। 1233কে ভাগ করব আমরা 9 দিয়ে। এই ভাগফলটা আমরা ডান দিকে করে নেব। একক, দশক, শতক, হাজার। 1233কে ভাগ করব 9 দিয়ে। ঠিক একই রকম ভাবে হাজারের ঘরে 1 আছে, তাই 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 12কে ভাগ করব, 9 অক্ষে 9, বিয়োগ করে পাবো কত? 3। এখান থেকে একটা 3 নামলো, 33। 4 নং 36 বেশি হচ্ছে, তাই 3 নং 27, বিয়োগ করে পেলাম 6। এখান থেকে আর একটা 3 নেমে আসলো, 63 হলো। 7 নং 63। এখানে অবশ্যই বিয়োগ চিহ্নগুলো দেবে এবং অবশেষে যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে অবশ্যই শূন্য দেবে, কাটাকাটি চিহ্ন দেবে না। তাহলে ভাগফল কত পেলাম? 137টি। অর্থাৎ মোট মালার সংখ্যা হবে 137টি। আচ্ছা, এবার দেখো পেজ নাম্বার 17। দেখো কি আছে? আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে আম গাছ থেকে অনেক আম পড়েছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়েছি এবং কুড়িয়ে ঝুড়িতে রেখেছি। কতগুলি আম কুড়িয়েছি? 127টি আম কুড়িয়ে ঝুড়িতে রেখেছি। এবং পরের দিন সকালে কি করলাম?
ওই আমগুলি 5 জন বন্ধু মিলে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। মোট আম কটি? 127টি। তাহলে দেখো মোট আম 127টি। এটা পৃষ্ঠা নাম্বার 17। মোট আম 127টি। বন্ধু কজন আছে? বন্ধু হচ্ছে 5 জন। তাহলে প্রত্যেক বন্ধু কেমন ভাবে আমগুলো ভাগ করে নেবে? সমান ভাগে ভাগ করে নেবে। কত করে পাবে প্রত্যেক বন্ধু? 127কে আমরা 127কে ভাগ করব 5 দিয়ে। দেখো 5 দুগুণে 10, 2, 7, 5 5 25, 5 5 25, 2। তাহলে এখানে যদি আমরা ভাগ এইভাবে লিখি যে এই যে ভাগটা করলাম 127কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কিন্তু পুরোপুরি মেলাতে পারেনি ভাগে। তাহলে এখানে আমাদের অনেকগুলো বিষয় লিখতে হবে। একটা হচ্ছে ভাজ্য, তারপরটা হচ্ছে ভাজক, ভাগফল, ভাগশেষ। এই 4টি বিষয় আমাদের আজকে এই অঙ্ক থেকে শিখতে হবে, যে কোনটাকে ভাজ্য বলা হয়, কোনটাকে ভাগফল, কোনটাকে ভাগশেষ, এগুলো বলা হয়। এগুলো আমরা ক্লাস 4এও শিখেছি, তবুও আরেকবার মনে করে নিই। দেখো যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, অর্থাৎ 127টা হচ্ছে ভাজ্য। ভাজককে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তাই এখানে ভাজক কত? 5। ভাগফল, দেখো ফল সাধারণত গাছের ঝোলে, আমি এভাবেই তোমাদের মনে রাখানোর জন্য বলে থাকি যে ফল কোথায় থাকে? গাছের ঝোলে। তাহলে এখানে যে তোমার উপরের দিকে যেটা ঝুলে রয়েছে সেটা হচ্ছে ভাগফল, অর্থাৎ উপরে রয়েছে, সেটা হচ্ছে 25 এই অঙ্কটার জন্য। ভাগশেষ কত? সবার শেষ ভাগশেষ। তাই এখানে আমরা ভাগশেষটাকে 2 লিখব। আচ্ছা, তাহলে আরেকবার প্রথম থেকে মনে করে নিই। 127 যাকে ভাগ করা হলো সেটা হলো ভাজ্য, যা দিয়ে ভাগ করা হলো তাকে বলা হয় ভাজক, আর ভাগফল হচ্ছে উপরে যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে ভাগফল, সবার শেষে যেটা রয়ে গেল সেটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগ করে নেওয়ার পরেও যেটা পড়ে থাকছে। এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে? 5 বন্ধু 127টি আম ভাগ করে নিচ্ছে, ভাগ করে নিল এবং সবাই প্রতিষ্ঠা করে পাওয়ার পরেও আরো 2টি আম পড়ে রইল, এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর শেষে আরেকটা বিষয় বোঝাবো। দেখো এখানে যে ভাগশেষটা পড়ে আছে, সেই ভাগশেষটা এই ভাজকের থেকে ছোট না বড়, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ভাজক, ভাজক আর ভাগশেষ, এর মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট আমরা পেলাম? নিশ্চয়ই আমরা ভাগশেষটা ছোট পেয়েছি, তাই ভাজক ভাগশেষ থেকে বড় সবসময় এইটা হবে। শুধু এই অঙ্কের ক্ষেত্রে নয়, অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও একই নিয়ম, ভাজক বড় ভাগশেষের থেকে। এটা এখান থেকে বুঝতে পারলাম। আরো একটা জিনিস আমরা শিখবো। কি শিখবো? দেখো এখানে যে ভাজ্য 127টা রয়েছে, এই বাকি 3টের সাহায্য নিয়ে কি করে আমরা এই 127টা বের করতে পারি। এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 5, তার সঙ্গে যদি ভাগফলকে গুণ করি এবং ভাগশেষ যোগ করি, তাহলে দেখো কি উত্তর পেতে পারি। ভাজক কত আছে? 5, ভাগফল কত? 25, ভাগশেষ কত? 2। আচ্ছা, এবার গুণ করে দেখো 125 হচ্ছে, 125 তার সঙ্গে 2 যোগ করব 127। এইটাই দেখো তোমার ভাজ্য ছিল, সমান সমান ভাজ্য, অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আজকে আমরা শিখলাম। তাহলে শেষের সূত্রটা একবার লিখে দিই। দেখো তাহলে শেষের সূত্রটা একবার লিখে দিই। সূত্রটি হলো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটি আমরা শিখতে পারলাম আজকে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে।